বাংলাদেশে কিছু প্রবলেম আছে। মোটা দাগে আমি ৩টা এরিয়াতে প্রবলেম দেখি। একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল টোবাকো ট্যাক্স স্ট্রাকচার, যেটা বারবারই বলা হয়েছে, আমাদের মাল্টি টিয়ার সিস্টেম, অ্যাড ভ্যালোরাল সিস্টেম, সিগারেটের জন্য একটা, বিড়ির জন্য একটা, এসএলটির জন্য একটা, ওভারঅল সিস্টেমটাই কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিকেটেড, একটা প্রবলেম। ২, যাই বা আছে তার এনফোর্সমেন্ট। পুরো যে টোবাকো প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হচ্ছে, সবাই কি ট্যাক্স দিচ্ছে নাকি ফাঁকি হচ্ছে? তাহলে এটা আমার এনফোর্সমেন্ট প্রবলেম। আর তৃতীয় যেটা আজকের গবেষণার মূল উপজীব্য, সেটা হচ্ছে এই এমআরপি এবং এমআরপির থেকে বেশি দামে বাজারে বিক্রি হওয়া। তো যেহেতু আজকের গবেষণাটা ৩ নম্বর বিষয় নিয়ে, আমি শুধু ৩ নম্বর বিষয় নিয়ে একটু কথা বলবো। ১ আর ২ আজকের যেহেতু বিষয় না, সুতরাং আমি এটা নিয়ে আলাপ করব না। ৩ নম্বরটার জন্য আমি একটা ছোট্ট অঙ্ক করব। বিশেষ করে আমার তামাক নিয়ন্ত্রণ পরিবারের তরুণ যারা আমার বন্ধুরা আছেন, তারা আপনারা একটু কাগজ কলম হাতে নেন। কোম্পানি রিটেইলারকে এই প্যাকেটটা যখন দিয়েছে, ওর কাছ থেকে কিন্তু কোম্পানি কত টাকা নিয়ে গেছে? পুরা টাকা নিয়ে গেছে, ১০০ টাকা নিয়ে গেছে। আর ওখানে একটা রিসিট দেয়। কয় টাকার রিসিট দিছে? ৯৯ টাকা ৯৮ পয়সার রিসিট দিছে। ওকে, রিসিট দিয়ে ও তোর ১০০ টাকা নিয়ে চলে গেছে বাড়িতে। ডান। এই রিটেইলার এই ১০০ টাকা এমআরপির সিগারেটটা বিক্রি করেছেন ১১০ টাকায়। ওকে, ভোক্তা ১১০ টাকা দিয়ে প্যাকেট নিয়ে বাড়ি চলে গেছে। তাহলে রিটেইলারের কয় টাকা থাকছে? ১০ টাকা। ১০ টাকা। হ্যাপি? সবাই হ্যাপি? আমরা হ্যাপি না। আমরা বললাম যে না, তুমি এই যে ১০ টাকা, তো এটা তো এমআরপির বেশি নিছো, ট্যাক্স ফাঁকি দিচ্ছ, ইত্যাদি ইত্যাদি। আমাদের এই কথা শুনে ইন্ডাস্ট্রি আগামীকালকে থেকে লক্ষ্মী হয়ে গেছে, ওরা ভালো হয়ে গেছে একদম। কি করেছে? বলছে না ঠিক আছে, এটা তো খুবই অন্যায় হচ্ছে, আমাদের এটা উচিত হয় নাই। আমরা বাজারে যেহেতু ১১০ টাকাই বিক্রি হয়, এমআরপি আগামীকালকে সকাল থেকে আমি ১১০ করে দিলাম। রাইট? তাহলে আগামীকালকে থেকে আমি দোকানির থেকে ১০০ টাকা নিব, প্রিন্টেড মূল্য হবে ১১০ টাকা, ওই বাকি 10 টাকা দোকানি পাবে। যখন এমআরপি ১১০ টাকা হবে, এনবিআর বলবে হোল্ড 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 হোল্ড, এই 10 টাকার মধ্যে ৮ টাকা তো আমার। ও তখন ৮ টাকা নিয়ে চলে যাবে। তাহলে তখন রিটেইলার কয় টাকা পাবে? রিটেইলার বলবে না, আমি বিক্রি করব না। তো কি লাগবে তোমার? আমারও 10 টাকাই লাগবে। আমি আগে 10 টাকা পাইছি, এখন আমি আচ্ছা। এখন যদি 10 টাকা তাকে দিতে হয়, তাহলে দাম বাড়াতে হবে কত? আরো 50, তখন 50 করতে হবে। যদি 100কে 150-এ নিয়ে যাওয়া হয়, তখন 10 দিতে পারবে রিটেইলারকে, আর 40 নিয়ে যাবে কে? কোম্পানি না, এনবিআর। এখন চিন্তা করেন সিনারিও 2, প্যাকেটের দাম এত কান্নাকাটির পরে প্যাকেটের দাম 150 টাকা হয়ে গেল। এখন এইবার কিন্তু মন খারাপ কে করবে? দাম বেড়ে গেল। আগে কিন্তু সে 110 টাকায় কিন্তু, এখন তাকে 150 টাকা। ভোক্তার যদি মন খারাপ হয়, তো ভোক্তা কি করবে? তাহলে ক্ষতি কার হবে? আলটিমেটলি ক্ষতি ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। এই কারণে যাতে দামটা বেড়ে না যায়, কারণ আপনার এমআরপি যদি বাড়ায়, তার 80% কিন্তু এনবিআর নিয়ে যায়। এবং আমি ম্যাথটা, এই পর্যন্ত ম্যাথে আমার সাথে আছেন? এই কারণ, এই ঘটনা যাতে না ঘটে, মানে
রিটেইলারকে বর্তমানে যে প্রফিট মার্জিন দেয়া হয় ইল্লিগালি, সেই প্রফিট মার্জিন মেনটেন করতে হলে এমআরপি যেখানে নিতে হবে সেইখানে নিলে পরে মার্কেটে কনজামশনে যে প্রভাব পড়বে, ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে নেগেটিভ প্রভাব, সেটা তারা রাজি না। রাজি না। এবং এই কারণেই ইন্ডাস্ট্রি এই খেলাটা খেলে।